আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা 3 বোন মিলে চলে আসলাম কাকিদের বাসায় বড়ই পাড়তে। তো বড়ই পাড়তে পাড়তে আমার ফুফাতো বোনের জুতা গাছের আগায়, তাই নিয়ে অনেকক্ষণ মজা করলাম। তো এখান থেকে বড়ই পেড়ে বাসায় আসি। যদিও বড়ইগুলো পাড়া হয়েছিল ভর্তা করার জন্য, এখন না তখন করে করে আর বানানো হয়নি। পরে সবগুলো বড়ই নিয়ে যে যার মতো বাসায় চলে আসি। যাই হোক, আমাদের বাড়ির পাশের নদী, তো সেখানে আমরা হাঁটতে গিয়েছিলাম। আমি যেখানে থাকি সেখানে অপরিচিত লোক, তাই আর হাঁটতে বের হই না। তাই বাড়িতে আসলে হাঁটাহাঁটির উপরেই থাকি। নদীর পাড়ে অনেকক্ষণ ছিলাম, অনেক ভালো লেগেছে। ওইদিকে অনেক দিন পর গিয়েছি। বাড়িতে এসে দেখি রান্না করতেছে, এইদিকে ভর্তা বানাচ্ছে। প্রথমে পেঁয়াজ মরিচগুলো সব খালি খোলায় ভেজে তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছে। আর এখানে আজকে চাপা শুটকির ভর্তা বানাবে, আর এগুলো সমস্ত কিছুই যাবে বিদেশে আমার বাবার কাছে। তো তাই মা ভর্তাগুলো বানিয়ে দিচ্ছে। পাশে বসে বসে গল্প করতেছিলাম। তো এরপরে মা বলল যে আমাদের ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে। তো এরপর আমরা আবার চলে আসলাম নদীর পাড়ে। আমাদের বাড়ির পিছনেই নদী, তো সেইখানেই আমরা চলে আসলাম। তো আমাদের আর একটা ছাগল, এটার বাচ্চা নেই, এটার বাচ্চা মারা গিয়েছে। তো ওইটারই 2টা বাচ্চা আছে। এরপর ওখান থেকে এসে আমরা দাওয়াত খাই। দাওয়াত খাওয়ার পরে মা এই তো এখানে ভর্তা বেটে নিচ্ছে। আর এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা। ভর্তা বানানো হলে মার কাজে সাহায্য করার জন্য আমি মাকে ভর্তাটুকু ভেজে দিচ্ছি তেলে। আর এটাকে আমি ফ্যান ছেড়ে ঠান্ডা করে নেব, যেহেতু প্রায় বিকাল হয়ে আসছে। মা নিয়ে যাবে এটা। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইদিকে কী দেবে তাই প্যাকিং করে নিচ্ছে আমার মা আর আমার বড় বোন। তো এরপর আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। মা যাচ্ছে যে বাড়িতে এই জিনিসপত্রগুলো দিয়ে আসবে, আর আমি চলে আসলাম আমার বাসায়। আমার খালা চলে গেল খালার বাসায়। আর এদিকে বাসায় আসার পর বাড়িওয়ালা আন্টির মা আমাদের এই মূলা আর বেগুন দিয়ে গেলো, এগুলো নাকি তাদের চাষের। যাই হোক, তো যেদিন আমি বাড়িতে চলে যাই সেই দিন আমি এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম বড়া বানানোর জন্য। তো সেটারই কিছু ক্লিপ আমি এখন অ্যাড করে দিয়েছি। এদিকে আমি এই ডালগুলো ব্লেন্ড করে নেব। যাই হোক, তাড়াহুড়ার মধ্যে ডালের মধ্যে পানি বেশি হয়ে গিয়েছে, তো ব্যাপার না, পরের বার পানি কম দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। তো বাড়িতে যাওয়ার আগে ওটাকে ফ্রিজে রেখে যাব। করে এসে যে বড়া বানিয়ে নিয়েছি সকালবেলা। আর সকালবেলায় গরম ভাতের সাথে ডালের বড়া আর বেগুন ভাজা দিয়ে ভাত। আর দুপুরবেলার জন্য আমি এখানে রান্না করে নিয়েছি ঝাটকা মাছ দিয়ে মূলার তরকারি। যাই হোক, এটা খেতে খারাপ না, অনেক ভালোই হয়েছে। আর এটা তো শীতের দিনে বাসি তরকারি আরও বেশি ভালো লাগে মূলার তরকারি। যাই হোক, এরপর আর ভিডিও নিয়ে নিই। দুপুরবেলা চলে আসলাম ছাদে। এদিকে আমি মাসকলাইয়ের ডাল আর শুকনো মরিচ শুকাতে দিয়েছি। এরপর সুভেনের বাবা বাইরে বের হয়েছিল, তো আসার সময় টুকটাক বাজার করে নিয়ে এসেছে। এখানে বিটরুট আছে, লবঙ্গ আছে, আর এই হচ্ছে ক্যান, টুনা ফিশের ক্যান। এইটা হচ্ছে পানিতে ভেজানো, আর এটা হচ্ছে তেলে ভেজানো। 2 ধরনেরটা এনেছে। আর এখন আমি বিটরুটগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে কি বিটরুট খান আমার সাথে শেয়ার করতে পারেন। আমি তো হালুয়া বানিয়ে খেতাম আগে। যাই হোক, এখন অন্যভাবে খাওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে যদি রেসিপি থেকে থাকে জানাবেন। আগের দিন ওর বাবা বাজার থেকে কাজু বাদাম আর কাঠবাদাম এনেছে, তো সেগুলো আমি এখন ঢেলে নিয়েছি জারে। এগুলো ফ্রিজে রেখে দেবো। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।